শুরু হয়ে গিয়েছে গাজওয়াতুল হিন্দ। আমি কিন্তু প্রস্তুত। আপনি আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, অবশ্যই এই গাজওয়াতুল হিন্দে যোগদান করা আপনার নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, গতকালকে একজন ভারতে বাংলাদেশি প্রবাসী ভাইয়ের সাথে আমি কথা বলতে বলতে এক পর্যায়ে তিনি কান্না জড়িত কণ্ঠে বলতেছে যে ভাই, এই 2 দিন যাবৎ আমরা ঘর থেকে বের হতে পারছি না। আমি 24 ঘন্টার ভিতরে 1 গ্লাস পানি পর্যন্ত খাই নাই। আমি আমার জন্য চিন্তা করি না, আমার ছোট একটা বাচ্চা আছে। সে বাচ্চাটার মুখের দিকে তাকালে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। সেই বাচ্চার মুখের দিকে তাকালে আমার বুকের ভিতরে রক্তক্ষরণ হয়। আমি এই কথাগুলো শোনার সাথে সাথে আমি নিজের আবেগকে আর ধরে রাখতে পারলাম না। খুব কষ্ট হচ্ছিল। আমার স্ত্রী কান্না করতে করতে এখন বর্তমানে তিনি বেহুশ। তার জন্য যে একটু ওষুধ কিনে আনবো তারও কোনো পরিস্থিতি নাই। আমাদের কলোনিতেই তালা মেরে রাখছে গেটে, যাতে বাড়ির ভিতরে কেউ ঢুকতে না পারে। এমন অবস্থায় যদি আমাদের বাড়ির ভিতরে যদি চারপাশ থেকে যদি কেউ আগুন লাগিয়ে দেয়, তাহলে আমরা কনফার্ম যে আমরা ওখানেই মৃত্যুবরণ করব। আমার ঘরের আশেপাশে যে পাড়া প্রতিবেশীরা ছিল, তারা অধিকাংশ লোকেরাই বাসা বাড়ি ছেড়ে অন্য এলাকায় চলে গিয়েছে। শুধুমাত্র আমাদের মতন যারা ফেসে গিয়েছে, তারা ঘরের বাইরে থেকে তালা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে ঘাপটি মেরে বসে আছে। ভয় লাগে। যখনই আমার ছোট বাচ্চাটা একটু পরে যখন কেঁদে ওঠে, তখন মনে হয় আমাদেরকে অ্যাটাক করতে আসলো। বন্ধুরা, এভাবেই সেখানকার মানুষের জীবনযাপন বর্তমানে চলছে। এই মুসলিম ভাইদের আমরা কোনো সহযোগিতা করতে পারতেছি না। আসলে সেজন্য আমরা শুধু দুঃখ প্রকাশ ছাড়া অন্য কোনো সহযোগিতা তাদের জন্য করতে পারতেছি না। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা অনেকেই দেখছেন ফেসবুক, ইউটিউবে যে ওখানকার ভয়াবহ পরিস্থিতি। আপনারা একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু কিছু উগ্রপন্থী হিন্দুরা তারা কিন্তু মসজিদের মিনারের উপরে উঠে হনুমানের যে পতাকা, ওই পতাকাটা সেখানে ওড়াবার চেষ্টা করছে একটা মসজিদের ভিতরে। সেখানে কিন্তু আমাদের ধর্মীয় গ্রন্থ, পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন, সেই কোরআনে কিন্তু আগুন লাগিয়ে দিচ্ছে মসজিদের ভিতরে ঢুকে। তবে আমার মনে হয় সকল মুসলিম ভাইদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসে গেছে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে ওহাবি, কে সুন্নি, এইসব দেখার সময় নেই। এখন আমরা মুসলমান, আর এটাই বাস্তব। এই মুসলমানের ভাই, এটাই সত্য। তাই আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য। আপনারা একে অপরের ভাই, আমরা আপনাদের একে অপরের ভাই। অবশ্যই আমরা মিলেমিশে থাকার চেষ্টা করব, যাতে ওরা আমাদের উপরে হামলা করলে আমরা যেন প্রতিহত করতে পারি, অন্তত ঠেকাতে পারি। যেন আমরা তাদের উপরে যে হামলা করব আসলে তা না, আমরা যেন ঠেকাতে পারি আর কি। তাদের যে অ্যাকশন, এটা যেন আমরা ঠেকাতে পারি। বন্ধুরা, ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়ার জন্য। অবশ্যই অল বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো